আপনার এই যে দোকানে কি কি ধরনের আইটেম পাওয়া যায় ইফতারে? এই রোডে গেলে আপনাদের মনে করেন মহিলা কলেজ, তারপর হচ্ছে স্টেডিয়াম, গার্লস কলেজ, এগুলো এই রোডে গেলে ভাইয়ের দোকানে কি কি জিনিস পাওয়া যায় যদি বলতে একটু সংক্ষেপে। রমজান মাসে বেচা কেনা কিরকম হয় আপনার? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। আমি হচ্ছি মোহাম্মদ হাসনাত বিন সাগর। সো গতবার কালের ভিডিওতে আমরা বলছিলাম যে আজকে আমরা খেজুরের তল কুড়িগ্রাম ঘুরে দেখব এবং এখানে কি ধরনের দোকানপাট আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখবেন। সো এই আশা নিয়ে ভিডিওটা শুরু করতেছি। লেটস স্টার্ট। আমরা এখন খেজুরের তল কুড়িগ্রামের দিক যাচ্ছি। আমরা এখন আছি কিশোলা স্কুলের মাঠে। আমরা আজকে খেজুরের তল কুড়িগ্রামটা ঘুরে দেখাবো ইনশাআল্লাহ আপনাদের সাথে। চলেন। এই দেখেন সুন্দর একটা বিল্ডিং। এই বিল্ডিংটা অনেক ভালো লাগে, এটা বিল্ডিংটা। তো আপনারা যদি চান তাহলে আমরা এই বিল্ডিংটা একদিন ঘুরে দেখাবো আপনাদের। সুন্দর বিল্ডিংটা। আমরা মূলত এখন যাচ্ছি খেজুরের তলের দিকে। আমরা মূলত যাচ্ছি এখন। তো গাইস, আমরা প্রায় চলে আসছি খেজুরের তলে। এটাই সেই খেজুরের তল কুড়িগ্রাম। তো দুর্ভাগ্যজনক বশত এখানে একটা খেজুরের গাছ নাই। এখানে একটা বিশাল একটা শিমুলের গাছ আছে, তবুও এখানকার নাম খেজুরের তল। কারণ এখানে পূর্বে অনেক খেজুরের গাছ ছিল, বর্তমানে এখানে কোনো খেজুরের গাছ নাই। তবে না থাকার কারণে দেখাইতে পারলাম না। বাট আপনারা যারা জানেন তারা অবশ্যই বলবেন যে এখানে খেজুরের গাছ আগে কতগুলো ছিল এবং এই নামকরণটা খেজুরের তল কুড়িগ্রাম নামকরণটা কত সালে করা হয়েছে আপনারা বলবেন, অবশ্যই ভিডিওর কমেন্টে বলবেন। তো আমরা এই যে চত্বরের মধ্যে আসলাম। এটা হচ্ছে খেজুরের তলের চত্বরটা। এখান থেকে মূলত ভিডিও সুন্দর করা যাবে। দেখেন আপনাদের এখান থেকেই দেখেন খেজুরের তলে 5টা রোড আছে। এখান থেকে মূলত 5টা রোড বের হয়ে গেছে। এই যে সোজা ছিল এই রোডটা। এখন এই 5টা রোডের আপনার সংক্ষিপ্ত একটা বর্ণনা দিচ্ছি। যে এই যে সোজায় যে রোডটা দেখতেছেন, সোজায় যে রোডটা গেছে হাতের সোজায়, এটা মূলত গেছে হচ্ছে আপনাদের কলেজ মোড় রোড। এই সোজায় যে রোডটা গেছে এটা গেলে ডাইরেক্ট কলেজ মোড় যেতে পারবেন। এবং এই রোডে গেলে আপনাদের মনে করেন মহিলা কলেজ, তারপর হচ্ছে স্টেডিয়াম, গার্লস কলেজ, এগুলো এই রোডে গেলে আপনাদের পাশে পড়বে। রোডের পাশেই মূলত এইগুলা। তারপরে এই যে সেকেন্ড যে রাস্তাটা দেখতেছেন, এই 2 নম্বর রাস্তাটা, এটা মূলত হয়েছে আপনাদের বাস স্ট্যান্ড হয়ে আপনার মেইন রোডে মিলিত হয়েছে। এই রাস্তাটা দিয়ে বাস স্ট্যান্ড যেতে পারবেন। তারপরে যদি বাম দিকে যান তাহলে রংপুর ঢাকাগামী রোড হবে, আর যদি সোজায় যান তাহলে সেটা হচ্ছে শাপলা চত্বরের দিকে যাবে। তারপরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন 3 নম্বর, এই রাস্তাতে মূলত আমরা যে আগের ভিডিওতে খলিলগঞ্জ বাজারটা করে দেখাইছিলাম, মূলত এই রোডটা দিয়ে আপনার সোজায় খলিলগঞ্জ বাজার হয়ে মেইন রোডে উঠতে পারবেন। তারপরে এই যে 4 নম্বর রাস্তাটা, এই সোজায় যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা মূলত গেছে গ্রামের দিকে। নাজিরাপাড়া, তারপর হচ্ছে ব্যাপারীপাড়া, কামারপাড়া, এগুলো মূলত এই রাস্তাটা দিয়ে যায়। তারপরে আমি যে রাস্তাটা দিয়ে আসলাম সোজায়, এই রাস্তাটা যদি আপনারা আসেন তাহলে সোজা একবার নাক বরাবর যদি যান তাহলে হচ্ছে এই রাস্তা দিয়ে যদি সোজা আপনারা যান তাহলে হচ্ছে কুড়িগ্রাম রেল স্টেশন। তারপরে এখন সোজায় নাক বরাবর কেন বললাম, এখানে সামনে কিছু দূর গেলে আপনারা একটা চৌরাস্তা পাবেন। চৌরাস্তা যদি বাম দিক দিয়ে যান তাহলে সেটা যাবে কুড়িগ্রামের গোডাউনের দিক, আর ডান দিকে যদি যান তাহলে সেটা হচ্ছে আপনার বাজার হয়ে আবার মেন রোডে মিলিত হবে। তো এগুলো হচ্ছে এখানকার যে সংক্ষিপ্ত রাস্তাগুলো আছে, 5টা রাস্তা, তার সংক্ষিপ্ত পরিস্থিতি। এখন আপনারা যে কেউ মনে করেন, আশা করি আপনাদের উপকার হচ্ছে, কারণ এখন যেখানে যে কেউ আসেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে যে কোনো জায়গায় যাইতে পারবেন। এখন আমরা দেখবো যে এখানে কোন কোন ধরনের দোকান আছে বা কী কী পাওয়া যায়। তো এই জিনিসটা একটু আমরা হালকা করে একটু দেখবো। প্রথমের দিকে আমরা যেদিকে আসলাম সেখানে এসে একটা মূলত ওখানে যে ফটোকপির দোকান আছে। তারপরে এখানে কিন্তু গোলামালের দোকানও আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গোলামালের কাছে গোলামালের দোকান আছে। এখানে কিন্তু আপনার মোটরসাইকেল ওয়াশ করা হয়, মানে মোটরসাইকেলেরও গ্যারেজ আছে আর কি। যে এখানে হালকা গ্রোসারির দোকানও আছে। আবার এখানে যে গোলামালের দোকান, চলেন আমরা একটা হালকা করে একটু ভিডিও করে আমাদের দেখাই। তো এই যে একটা গোলামালের দোকান, সামনে চলে এসলো। সো এই যে একটা গোলামালের দোকান আছে এখানে। সেই গোলামালের দোকান, চায়ের দোকান। এখানে তো রমজান মাস, তো সেই হিসেবে এখন বন্ধ। তারপরে জুতার দোকান আছে, এদিকে ঝালমুড়ির দোকানও আছে। এগুলো রোজা রমজান মাস এখন বন্ধ।
তারপর ওই পাশে আবার আছে হচ্ছে দেখেন আপনার, চলেন ওই পাশে দেখি। এটা ছিল বুট বুন্দিয়ার দোকান। এখানে মূলত আগে কিন্তু পিঠা পাওয়া যেত, এখন এই যে বুট বুন্দিয়া ওনারা তৈরি করেন, এখনও মনে তৈরি হয়নি। ওই যে বুট বুন্দিয়ার দোকান। একটা আঙ্কেলের সাথে কথা কই। আঙ্কেল, আপনার এই যে দোকানে কি কি ধরনের আইটেম পাওয়া যায় ইফতারে? একটু একটু বলেন। বুট পাওয়া যায়, বুন্দিয়া পাওয়া যায়, জিলেবি পাওয়া যায়, বেগুনের চপ, আলুর চপ। ধন্যবাদ। আগে কিন্তু আঙ্কেল এখানে দোকানে কিন্তু পিঠা মানে বিক্রি করা হইতো, এখন যেহেতু রমজান মাস তিনি এই যে বুট বুন্দিয়া যেগুলো বললেন সেগুলো কিন্তু বিক্রি করেন। আবার এই যে মুড়িও আছে। সো এগুলাই তো। তারপরে ওইদিকে আবার এই যে কিছু খাওয়ার দোকান আছে, তেমন বেশি দোকান নাই, বাট যেগুলো আছে আশা করি এখানে সব কিছু কম বেশি পাবেন আপনারা। মেডিসিনের দোকান আছে, এই যে মেডিসিনের দোকান আছে। তো এটাই মূলত হচ্ছে আমাদের কি খেজুরের তল কুড়িগ্রাম। তো সামনের দিকে চলেন, এখানে আরও কিছু দোকান আছে, এগুলো একটু আপনাদের দেখাই। জানি না ভিডিওটা কেমন হইতেছে, বাট আশা করি ভিডিওটা দেখে কেউ একজন হইলেও উপকার হবে আর কি। তো এই যে এখানে কিছু খাবার জিনিসের দোকান আছে, ফুড স্টল যেগুলো বলে আর কি, ফুড স্টল আছে। আবার এই যে এখানে ঔষধের দোকান আছে, আবার টেইলার্সের দোকান আছে। তো যে এগুলাই। তারপরে এখানে কোনো পরিচিত একটা ভাইয়ের দোকান আছে, চলেন আমার সেই ভাইয়ের দোকানে যাবো। ফাস্টফুডের দোকান আর কি, এখানে কম বেশি সব কিছুই পাওয়া যায়। চলেন এই জিনিসটা একটু দেখাচ্ছি এখন। এই যে আমার পরিচিত ভাইয়ের দোকান এইটা। ভাইয়া কি অবস্থা, কেমন আছো? ভাইয়ের দোকানে কি কি জিনিস পাওয়া যায় যদি বলতে একটু সংক্ষেপে। আমার দোকানে পিঠার আইটেমের মধ্যে আছে হচ্ছে ছোলা, বেসন, মুসুর ডাল, খেসারি ডাল, বুন্দিয়া, আর সবজি হিসাবে আছে। আর এছাড়া আটা, ময়দা, সুজি, বিস্কিট, মানে বলতে গেলে সব ধরনের জিনিসই আছে কম বেশি। হ্যাঁ, দেখেন এই যে গোসলের সামগ্রীগুলো আছে। তো আপনারা যারা আসবেন তারা কিন্তু চাইলে এখান থেকে এই যে মানে অনেক জিনিসই আছে। আবার এই যে আইসক্রিমের দিয়ে আছে, এই খেজুরের তলে মনে করেন যে একটাই দোকানে, তাও আমার পরিচিত ভাইয়ের দোকান। এখানে মনে করেন কম বেশি সবই পাবেন। তারপরে আর ওইদিকে তেমন কোনো দোকান নাই। তো খেজুরের তল মূলত এতটুকু কোনো ভিডিও করি। তো তারপরে এখানে যে মূলত ওই যে খালি টেইলার্সের দোকান আছে, এগুলাই। তো এটাই হচ্ছে আমাদের খেজুরের তল কুড়িগ্রাম। এখান থেকেই শেষ। সেলুনের দোকানও আছে, এই যে সেলুনের দোকান। সেলুনের দোকান বলেন, মেডিসিনের দোকান বলেন, খাবারের দোকান বলেন, তারপরে এই যে আবার এই যে মেয়েদের পছন্দের যে ফুচকা চটপটির দোকান বলেন। চলেন এই দাদুর সাথে একটু কথা বলিয়েছি, পরিচিত একজন দাদু। এই যে চটপটি আর ফুচকার দোকান। দাদু আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন? রমজান মাসে বেচা কেনা কীরকম হয় আপনার? ও আচ্ছা, সেটাই, রমজান মাসে তো আর এগুলা হয় না এরকম করে। তবে কিন্তু এই দোকানে কিন্তু মনে করেন যে চটপটি, তারপরে মনে করেন আপনার হালিম, ফুচকা, এগুলো কিন্তু পাওয়া যায়। যদিও রমজান মাস, এই জন্য এখন বেচা কেনা হয় না এটাই। তাহলে এই আমাদের এই খেজুরের তলে মানে সব কম বেশি সবই আছে। মেডিসিনের দোকান আছে, সেলুনের দোকান আছে, টেইলার্সের দোকান আছে, এই যে চটপটির দোকান দেখাইলাম, তারপরে গোলামালের দোকান দেখাইলাম। তো এগুলাই। তো আসেন আর একটু যাই, আমরা ওই শিমুল গাছের বটে ওখানে যাই, শিমুল গাছের তলে যাই। মূলত ওখানে খেজুরের গাছগুলো ছিল, বাট এখন তো আর নাই। বলেন, তো আপনাদের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরপরে কোন ভিডিও দেখতে চান বা কোন জায়গায় ভিডিওটা আপনারা মানে দেখতেই চান ওইটাই তাহলে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করবো যতদূর সম্ভব। এখন এই যে শিমুল গাছটা দেখতেছেন, এটাই মূলত খেজুরের তল, কিন্তু এখানে কিন্তু খেজুরের গাছ নাই। এই শিমুল গাছটা এখন আছে। আর আপনারা বলবেন যে এই যে খেজুরের তল নামকরণটা কত সালে হয়েছে? আপনাদের কাছে একটা কোশ্চেন থাকলো যে এই খেজুরের তল যে নামকরণটা করছে এটা কত সালে করছে, আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনি আপনার মেন ভিডিও নেই এটা। তো এই যে এইটাই।
সো এটাই হচ্ছে আমাদের পুরাটা খেজুরের তলে এবং খেজুরের তলের যত দোকানপাতি আছে এগুলো সব হচ্ছে যেন মাংসের দোকানও আছে। সো এইটাই। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে যা করার তা করে দিয়ে। তো ঠিক আছে, ভালো।